তো বন্ধুরা কি খবর তোমাদের, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আই অ্যাম অবাক। এই ভিডিওটি অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপের জন্য ভিডিওটা আমি বানাতে পারিনি। কি হয়েছিল দাদা? হাগা হচ্ছিল না নাকি? হারামজাদা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আপনি কি করোনা ভাইরাসে ভয় পান না? আমি করোনা ভয় পাই না। আমি মনে করেন সিদ্ধি খাই বম বলা বম ভোলা খাঙ্কির পোলা ওই রাজা মাঙ্গের পোলা কি বলছে? শেষ সব চলে গেছে করোনার মার। করোনা শেষ, শেষে সব জ্বলে গেছে, করোনা পুরোপুরি শেষ। মাউন্টেন ডিউ নয়, এখন দেশি জুগার সিদ্ধি। করোনার মাকে প্রণাম করি। তুমি একটা জিনিস আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলো, যদি অনলাইনে পরীক্ষা হয় তোমাদেরকে তো বইটা তো পড়তেই একদম। হচ্ছে। অনলাইন পরীক্ষা হলে বইটা আমরা পড়ছি, ঠিক আছে, আচ্ছা। বইটা আমরা পড়ে নিজের ভাষায় লিখছি, করছি। কিন্তু অফলাইন পরীক্ষা হলে আমাদের জিনিসটা পুরোটাই না দেখে লিখতে হচ্ছে, ঠিক আছে। পরীক্ষার মানে কি যদি না দেখেই না লিখতে পারে? বুনু, তুমি যেটাকে পরীক্ষা বলছো ওটাকে বাংলা ভাষায় টুগলি করা বলে। আর তোমরা যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, পড়াশোনা না করলে কি হয় সেটা দেখে নাও একবার। আমি একটা নতুন কথা বলছি, পড়াশোনা না করলে কি হবে জানো তো? কি হবে? হানিমুনের জায়গাটা ব্যাংকক থেকে দীঘায় চলে আসবে। তাই মন দিয়ে পড়াশোনা করো, ব্যাংকক ট্যাংকক যাও, দীঘাতে কি আছে? আমি রামকৃষ্ণের মতো আচ্ছা। শুধু দুধটুকুই নি, বোল্ড মধুমিতাকে নিয়ে অকপট মদন মিত্র। মদনদার মতো কোচি জিনিসটা একটু বেশি পছন্দ করে আমাদের মদনদা। কি মদনদা, তাই তো? কচি জিনিসটাই আলাদা। হ্যালো গাইস, বলো তো এটা কিসের মাংস? এটা হলো কুকুরের মাংস, আমার ফেভারিট হ্যাঁ? মাংস। তো আজকে আমি ফার্স্ট কুকুরের মাংস রান্না করব। আমার বাবা এইমাত্র বাজার থেকে আনলো, তো আমি কি বাজার করে থেকে? কুকুরের মাংস রান্না করি তোমরা দেখ। এই ধরনের বালের ব্লগার গুলোর জন্য ফেসবুক ইউটিউবার খুলতে ইচ্ছা করে না, আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না। না মানে একটা মানুষ কত বড় বোকাচন্দ্র হতে পারে যে সে বাজার থেকে কুকুরের মাংস কিনে আনছে খাওয়ার জন্য। এদের ঘটি নয়, তার সঙ্গে বাটি গ্লাস থালা সবকিছুই বেঁকিয়ে দেওয়া উচিত। ঠাকুর মশাই কি করছে? এটা রিলস বানাচ্ছে ঠাকুরের সঙ্গে এইভাবে? মা গো মা, তুমি এটা দেখার আগে তুলে কেন নিলে না? আমাকে নয়, এই হারামজাদাকে। মানে ছ্যাঁচড়ামোর একটা লিমিট থাকে, ঠাকুর নিয়ে রিলস। শুধু মা তোমার জন্য আজকে একে কিছু বলছি না, না হলে একে এমন গালাগালি দিতাম যে এর 7 পুরুষ ধরে মনে রাখতো। খুব অন্যায় হয়েছে। গাইস, আজকে কিন্তু আমরা আচ্ছা। খাবো ফেদা হ্যাঁ? রাইস। ফেদা রাইস খাবো। ফেদা রাইস? ঠিক করে কথা বল, এটা কি বলছিস? এটাকে যা বলে তাই তো। এটাকে বলবো না? ফেদা রাইস Guys, বলে? দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস, আর এখানে চাকু দিয়েছে। সেটা তুই এই তুমি বকছো কেন? এটা ফেদা রাইস। গাইস তোমরা কমেন্টে জানাও তো এটাকে কি বলে, ওদের কাছে জিজ্ঞাসা করো এটাকে কি বলে। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা ভাবছিলাম, এটাকে যদি ফেদা রাইস বলে তাহলে এটা খাবার পর 2-1টা রাইস যদি মুখে লেগে থাকে তাহলে কি একে ফেদামুখী বলা চলবে না? মানে তোমরা কমেন্টের মধ্যে জানাও। তো ব্যাস আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করতে ভুলো না কিন্তু, যেটা প্রশ্ন করলাম, হ্যাঁ। আর ভিডিওটাকে লাইক করে দাও। আর কি মানে, এত হাজার হাজার লাখ লাখ ভিডিও ইউটিউবে আছে, তারপরেও যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং শেষ পর্যন্ত দেখছো, তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।